আরো একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে দুটি পিঠা রেসিপি দেখার লেগে। আজকে ভিটা অষ্টমী, তাই আমাদের ঘরে পিঠা তৈরি করতে হয়। সেই লেগে আমি আগে থেকে সিদ্ধ চাল আর বিরির ডালটাকে বেশ সুন্দর করে বেটে নিয়েছি। বন্ধুরা, আমি আপনারা আগেও বলেছি পাটি সাপটা সবসময় বাটা চালে তৈরি করবেন, তাতে সিদ্ধ চালই হোক আর আতপ চালই হোক। আর নিয়েছি আতপ চালের গুঁড়ি সিদ্ধ পিঠা তৈরি করার লেগে। এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিগুলো দেখুন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি সিদ্ধ পিঠাগুলো তৈরি করে নিব। সেই লেগে কড়াই আগে থেকে জলটা একদম টকবক করে ফুটিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আতপ চালের পিঠা করব, জলটা যদি না এমনি টকবক করে ফুটে তাহলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আর যদি টকবক করে জলটা ফুটার পর গুঁড়িগুলো অল্প অল্প করে দেবো, তাহলে পিঠাটা বেশ সুন্দর নরম হবে। বেশ সুন্দর করে চালের গুঁড়ির আঠালটা আমি ঘেটে নিয়েছি। এরপর এটা তুলে আর জামবাটির মধ্যে রেখে দিচ্ছি। অনেকটা বেশি তো, সেই লেগে খুন্তিটা দিয়ে তোলা যায় না এক হাতে। এরপরে এটা ঢাকা দিয়ে আরো খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। ইয়াতে করে আরো গুঁড়িটা বেশি ভালো সিদ্ধ হয়ে যাবে। আর এইদিকে আমি পাটি সাপটার জন্য উনানের মধ্যে ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিচ্ছি। এইদিকে এটা গরম হোক, আর এইদিকে যে চালটা আমি বেটে রেখেছিলাম উহাতে অল্প নুন আর অল্প জল দিয়ে পাতলা করে ব্যাটারটা গুলে নেব। বন্ধুরা, আমি বারবারই বলি পাটি সাপটা পিঠা তৈরি করলে যখন তৈরি করবেন তখনই নুনটা দিবেন, নালে চড়কে যাবে। একদম পাতলা করে পাটি সাপটার জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এই ডাবুটাই তুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে ফেললে বেশ সুন্দর করে পড়ে যাচ্ছে, আর গায়ের মধ্যেও এক ফোঁটা লেগে নাই। এরপর তার মধ্যে অল্প সাদা তেল গুলে দিচ্ছি। সাদা তেল, ঘি যেটা আপনাদের কাছে থাকবে সেটা দিয়েই তৈরি করবেন। আমি আপনারাকে আগেই বলেছি যে আমার হাতের কাছে যেটা থাকে আমি সেটা দিয়েই তৈরি করি। এরপর এক ডাবু করে ব্যাটার লুবো আর এই ননস্টিকের তার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার সাথে সাথে একটু ডাঁটিটা ধরে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। একটুকু কম হয়েছে, সে লেগে আরো অল্প দিয়ে দিচ্ছি। দেখুন, বেশ সুন্দর করে ঘুরিয়ে আর গোল করে দিয়েছি। এটাই তো কোনো ঝামেলাই নাই, সুন্দর ঘুরানো যায়। এরপর ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 থেকে 1 মিনিটের মতো, 2 মিনিট তো বেশি বললাম। আর উনানের তাপটা হালকাই রাখছি, নাহলে তোলাটা পুড়ে যাবে কারো। 1 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে পাটি সাপটা পিঠা আমি যেভাবে তৈরি করলাম একটাও নষ্ট হবে না, খুবই সহজেই তৈরি হয়ে যাবে, একটাও ভাঙবে না। আর এইদিকে আমি সিদ্ধ পিঠা আর পাটি সাপটার জন্য 2 রকম ফুল নিয়েছি। একটা নারকেলের পুর অল্প চিনি আর গুড় দিয়ে তৈরি করেছি, আর চাঁচির ফুল নিয়েছি অল্প করে। এরপর নারকেলের পুরটা একটা সাইড করে দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এরপর আমি পাটি সাপটাটা ভাঁজ করে নেব। বন্ধুরা, আমি একটা হাতে তৈরি করতে পারি না বলে 2টা হাত লাগাই, আমার হাতে পুড়ে যায় একটু। আর এখানটা একটু মাঝখানটা দেখবেন আমার ছেড়ে গেছে, সেই লেগে এখানটা একটুকু উঠতে অসুবিধা, শুধু অল্প ওইটুকু। নালে কোনো রকম ঝামেলাই নাই, খুবই সহজে পাটি সাপটা তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাটি সাপটা তৈরি হয়ে গেল। এরপরে এটা আমি প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। আর আমি বড় বড় সাইজ করি বলে আমি এইভাবে ঢেলে নিই, নালে তুলতে গেলে আরো ভেঙে যায়। আর এই মাঝখানটা একটু ছেড়ে গেছে বলে আমার পিঠাটা একটু ছাড়াতে অসুবিধা হচ্ছে। বন্ধুরা, 2 রকম পুর দিয়ে আমি সব পাটি সাপটা পিঠাগুলাই তৈরি করে দিয়েছি। দেখুন, এটা লাস্টেরটা বলে আরো বেশি সুন্দর উঠছে। আগেকার মানুষ বলতো যে পিঠা করতে করতে পিঠা সর হয়ে গেলে সব পিঠাগুলাই বেশ সুন্দর করে তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 1 থালা পিঠা তৈরি করেছি। দেখুন বন্ধুরা, 2 রকম পুর দিয়ে 1 থালা পাটি সাপটা পিঠা।
এরপর এই তাওয়াটা নামিয়ে আরো সিদ্ধ পিঠার জন্য জলটা ফুটতে দিচ্ছি। এইদিকে জলটা বেশ ভালো করে ফুটুক আর ওইদিকে আমি পিঠাগুলা তৈরি করে দিই। আঠালের ঢাকাটা খুলে অল্প অল্প করে আঠাল লুবো আর মেখে লুবো। দেখুন বন্ধুরা, খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম বলে বেশ সুন্দর হয়ে গুড়িটা সিদ্ধ হয়ে গেছে আর কত নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। দেখুন, অল্প অল্প করে লুবো আর মেখে লুবো। এইভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলা তৈরি করে 2-1 দিন রেখে দিলেও এইরকম নরমই থাকবে। বেশ সুন্দর করে আরো একবার গুড়ির আঠালটা মেখে নিয়েছি একদম মোমের মতো করে। এরপর অল্প পরিমাণ করে লুবো আর পিঠাগুলা তৈরি করে লুবো। বন্ধুরা, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। মাঝখানটা একটু বেশ সুন্দর করে গর্ত করে নিচ্ছি। প্রথমে আমি চাচির পুরের একটা পিঠা তৈরি করি। বেশ সুন্দর করে চাচির পুরটা আমি ঢুকিয়ে দিয়েছি। এরপর পিঠার ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের যে ডিজাইনটা সুবিধা সেই রকম ডিজাইন তৈরি করবেন। এই যে আমি এই রকম ডিজাইনের তৈরি করছি। এরপর আরো অল্প লুবো আর নারকেলের পুর দিয়ে তৈরি করব। যেমন আমি পাটিসাপটাগুলা 2 রকম পুর দিয়েই তৈরি করেছি, সেই রকম নারকেলের পুরটা দিয়েও আর চাচির পুর দিয়েও সিদ্ধ পিঠাগুলাও তৈরি করে নিচ্ছি। এই ডিজাইনটা সব থেকে সহজ, আর আমি তো আপনারাকে বলি যে যে ডিজাইনটা সহজ সেইটা আমি বেশি তৈরি করি, সেই রকম পিঠা। দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর। বন্ধুরা, এইদিকে সিদ্ধ পিঠাগুলা তৈরি করতে করতে এইদিকে জলটাও বেশ সুন্দর করে ফুটে গেছে। এরপর পরিমাণ মতো পিঠা লুবো আর এই সিদ্ধ করে লুবো। জলের মধ্যে আগে থেকে আমি ফুটা করা স্টিলের থালাটা বসিয়ে রেখেছিলাম। এই পিঠাগুলা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে বেশ সুন্দর করে তৈরি হয়ে যাবে। এইদিকে পিঠাগুলা ঢাকা দিতে দিতে সিদ্ধ হতে হতে বাকি যে পিঠাগুলো আছে আমি একইভাবে পাকিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি পিঠাগুলা। আর যাভাবে গুড়ির আঠালটা ঘেটেছি 5 মিনিট সিদ্ধ করলেই যথেষ্ট। এরপর এটা নামিয়ে বেশ সুন্দর করে ঠান্ডা করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। গরম আছে তো পুড়ে যাচ্ছে, ওই জন্য। আজকে পিঠা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সেই লেগে বাকি যে সিদ্ধ পিঠাগুলো আছে ওইগুলো এইদিকে তৈরি হোক আর এইদিকে আপনারাকে দেখাচ্ছি। একটা প্লেটের মধ্যে যে সিদ্ধ পিঠাগুলো তৈরি করেছিলাম সাজিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে পাটিসাপটা পিঠা। দেখুন, এক থালা তৈরি করেছি। বন্ধুরা, আজকে তো ভিটাষ্টমী, সেই লেগে আমাদের নিয়মে পিঠা আমরাকে এখন খেতে নাই। সন্ধ্যাবেলায় বড়রা চারিদিকে মানে কি বলবো আমাদের ভিটার মধ্যে দিয়ে তারপর পিঠা খাওয়া হয়। সেই লেগে আজকে কেমন পিঠাগুলো তৈরি করেছি আপনারাকে খেয়ে বলতে পারি নাই। বন্ধুরা, আজকে 2 রকম পিঠা রেসিপিটি দেখার পর আর যদি আমাদের নিয়মটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে। নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য